সবাই বলে না যে মিডিয়াতে আসলে বা স্পেশালি মেয়েদের ক্যারিয়ারের ক্ষেত্রে দ্রুত বিয়ে করে নিলে ক্যারিয়ার একটু ঝামেলা হয়, কাজ করার সমস্যা হয়। তুমি এত দ্রুত তারপরও বিয়ে করে ফেললে কেন? ডিসিশনটা কোথা থেকে আসলো? এটা টোটালি আমার বাবার ডিসিশন ছিল। সো সে চেয়েছিল যে আমার বিয়ে দিতে। সো আমি তার ডিসিশনকে রেসপেক্ট দিয়েছি, এই জন্য বিয়ে করেছি। তখন বাবার ইচ্ছা ছিল, আর এখন? এখন প্রায় 4 বছর হতে চললো, এখন বিয়ে করার পরে কি মনে হচ্ছে যে ডিসিশনটা কেমন ছিল? ঠিকঠাক ছিল? ডেফিনেটলি মানুষটা অনেক ভালো, না হলে হয়তো এতদিন একসঙ্গে থাকে ইটস ডিফিকাল্ট, রাইট? বাট আমার বাবা যে ডিসিশনই নিয়েছে ভালো নিয়েছে আমার মনে হয়। তারপরে বিয়ের পরে তুমি কাজ এবং পড়াশোনা একসাথে চালিয়ে যাচ্ছ, সাপোর্ট ছিল পুরাটুকু? হ্যাঁ, ফ্যামিলির সাপোর্ট ছাড়া তো ইম্পসিবল কোনো কাজ করা। আমি পড়াশোনা করেছি, আমি সেই সাথে মিডিয়াতে কাজ করছি, অ্যান্ড একই সাথে আমার ফ্যামিলি আছে, এখন 2টা ফ্যামিলি। সো সব কিছু মিলিয়ে দে আর সো সাপোর্টিভ। শ্বশুর বাড়ির ফ্যামিলি থেকে সবচেয়ে বেশি সাপোর্টিভ কে? সবাই আই থিঙ্ক। আমাকে না, কম বেশি বলে আসলে কোনো ওয়ার্ড নেই, কারণ আমি পাইনি ওরকম কিছু। আমাকে আমার শ্বশুর শাশুড়ি যেভাবে সাপোর্ট দেয়, অ্যাট দ্য সেম টাইম আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট দেয়। সো সেই জায়গাতে আসলে কম বেশি করার কোনো অপশন নেই। তোমাকে আমি বলছিলাম যে আই ডোন্ট নো এটা কোনো রেসিজম বা অন্যভাবে বলার জন্য না, জাহাঙ্গীরনগরে যারা পড়ে তাদের দেখলে কেন জানি আমার মনে হয় বোঝা যায় একটু যে জাহাঙ্গীরনগরে পড়ে। প্রত্যেকটা ভার্সিটির একটা নিজস্ব স্টাইল থাকে মেবি। জাহাঙ্গীরনগরটা, তুমি সেখানে জাহাঙ্গীরনগর চারুকলা থেকে পড়েছো, কিন্তু তোমার কাছে কখনো মনে হচ্ছে যে তুমি জাহাঙ্গীরনগর থেকে পড়ে একটু যেন আলাদা, জেইউর বাকিদের মতো না? টিচাররা অনেক বলতো, এটা সবাই বলতো, বাট আমার কাছে মনে হয় যে ব্যক্তি আমি কেমন সেটা মোর ইম্পর্টেন্ট। আমি কোন জায়গাতে আছি, কোন জায়গায় কাজ করছি, কোন জায়গায় পড়াশোনা করছি, ওটার চেয়ে বেশি আসলে আমি ব্যক্তি মিমে আসলে কেমন, আমার বেড়ে ওঠাটা কোথা থেকে। সো আমি আমার ব্যাকগ্রাউন্ড কখনোই ভুলি না, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। সো ওই জিনিসটা আমার সাথে সবসময় থাকে, সেটা জাহাঙ্গীরনগরে পড়ি আর মিডিয়াতে থাকি। সো সব জায়গায় আসলে আমি টিচাররা এক্স্যাক্টলি কি বলতো তোমাকে? টিচাররা বলতো যে আমি একটু চুপচাপ, বেশি ইন্ট্রোভার্ট। সো আমাকে আরও এক্সট্রোভার্ট হওয়া উচিত, যেহেতু আমি চারুকলা ডিপার্টমেন্টে পেইন্টার। সো সেই জায়গা থেকে আরেকটু মানুষের সঙ্গে মেশা উচিত। অনার্স মাস্টার্স করেছো, তারপরে পেইন্টার বলছিলে। পেইন্টিং বা তোমার লেখাপড়ার সাথে সম্পৃক্ত কোনো কাজে কি জড়িয়েছো? পেইন্টিং আমি কখনোই ছাড়বো না, এটা আমার ঘোরা এবং এটা আমার কাজ। সো আমি এখন পর্যন্ত এক্সিবিশন দেইনি, বাট আমি কাজ করছি, ফিউচারে দেওয়ার ইচ্ছা আছে এক্সিবিশন। নাইস। আর আরেকটা যেটা আমি না জানতে চাইলেই না, ইতিমধ্যে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছো, যেখানে মিডিয়াতে কাজ করে লেখাপড়া কমপ্লিট করা অনেক ডিফিকাল্ট। আমাদের এরকম অনেক উদাহরণ আছে, কিন্তু তোমার ঘরে একজন মাস্টার মশাই রয়েছেন, তাহলে কি ওখান থেকে আরও দূর লেখাপড়া করার একটা প্রেশার আসে কি? প্রেশার আসে না, বাট আমাকে ইন্সপায়ার করে অনেক। সো আমার মনে হয় যে আমার আরও একটা মাস্টার্স করা উচিত। মনে হয়? এত এনার্জি পাও কোথা থেকে? এটা আসলে এনার্জির কিছু না, যখন জানার আসলে আগ্রহ আমার এখন ইদানিং মনে হয় যে যে কোনো বিষয়ে জানতে ইচ্ছা করে, শিখতে ইচ্ছা করে। সো এটা আমার কাছে এখন ফান মনে হয়, নতুন কিছু শেখা। যদি পরবর্তীতে মাস্টার্স করো তাহলে কোন সাবজেক্টে করার ইচ্ছা? এমবিএ করার ইচ্ছা আসলে। এমবিএ করার ইচ্ছা।